আমার আমার যে বড্ড ভয় করে গো, আমার যে বড্ড ভয় করে। তুমি যদি একটিবার আমার সঙ্গে কথা বলো, আমি এখানে হইতে ফিরে যাবো সেই চম্পানির প্রাসাদে। একটিবারে কথা বলো না গো, এই অভাগিনীটাকে একটিবার তুমি সাড়া দাও। কি করে তোমার স্মৃতি, তোমার সঙ্গে কাটা মুহূর্তগুলো আমি ভুলব? তুমি তো আমাকে ভুলে চলে গেলে। যেই বাক্সটি খালি এক এক করে প্রহরগুলো কাটিয়েছিলাম, সেই প্রহরগুলো যেন আজও আমার মনে পড়ে। কত না আশা নিয়ে আমি এসেছিলাম তোমার হাত ধরে, সুখী সংসারে করবো বলে, কিন্তু সবকিছু ভেঙে গেল এই কালে বৈশাখের ঝড়ে। হঠাৎ করে আগে কালে বৈশাখের ঝড় হাওয়াতে এসে সবকিছু যেন তছনছ করে দিয়ে গেল। আমার জীবনটা যেন আজ উল্টে গেল। আমার কেন তুমি অমন করে আছে দমকা হাওয়ায় সবকিছু আমারই ভেঙে দিলে ঠাকুর? কেন ভেঙে দিলে বলো? ও গো ডমিকা হাওয়া, ভেঙে গেল আমার সুখে বাসা। আমি বুঝিনি তো বিলীনি হবে আমারই সকল আশা রে। আমার সকল আশা। হে ঠাকুর, আজ কেন তুমি অমনি করে আমার এই সুখের ঘরে ভেঙে দিলে? কুড়ি জনমের তুমি আমাকে শাস্তি দিলে ঠাকুর, কুড়ি জনমের আমাকে শাস্তি দিলে। দমিকা হাওয়া ভেঙে গেল আমার সুখে বাসা। বুঝিনি তো বিলীনি হবে আমার সকল আশা রে। আমার সকল আশা দমিকা হাওয়া ভেঙে গেল আমার সুখে বাসা।
শান্তির জানো রায়ে দিল কালী বৈশাখীর ঝড়। কত আশা নিয়ে আমি বাঁধলাম সুখীর ঘর, শান্তির জানো রায়ে দিল কালী বৈশাখীর ঝড়। নিভিল আমার সকল আলো, নিভিল আমার সকল আলো, হারালাম রসারে। আজ যেন সবকিছু আমার নিভে গেল, আজ সবকিছু যেন আমার হারিয়ে গেল। এই জীবনটা যেন শূন্য পড়ে রইল। আমার সুখের বাসা দমিকা ভেঙে গেল, আমার সুখের বাসা। আজকে আমি এমন দিন দেখতে হবে আমি কখনো চাই না। ঘরে কুটুরি মতো আমি চলি সদাই ভেসে, জানি না তো কোথায় যাব পুরী অজানার দেশে। ঘরে কুটুরি মতো আমি চলি সদাই ভেসে, জানি না তো কোথায় যাব পুরী অজানার দেশে। হয়তো সেখানে এমনই হবে, হয়তো সেটাই এমনই হবে। আঁকিবে না তো কাদাল ভাষা আমার সুখে বাসা, দমিকা খাওয়া ভেঙে গেল, আমার সুখে বাসা। বুঝিনি তো বিলীন হবে আমার সকল আশা রে, আমার সকল আশা দমিকা খাওয়া ভেঙে গেল, আমার সকল আশা দমিকা খাওয়া ভেঙে গেল, আমার সকল আশা। আরে কতদিনই অবরে করে তোমায় আমি ডাকবো ঠাকুর, তুমি কি এই অভাগিনী ডাক শুনতে পাও না?
এই হতভাগিনীর ডাক কি তুমি শুনতে পাও না ঠাকুর? আজ আমাকে আমাকে কলঙ্কিনী সাজিয়ে দিলে। জানি না কতদিন একাকিনী এই অনিদ্রায় অনাহারে এই সাগরে বুকে ভেসে যাব আমি। ভগবান, এই তোমারই কেমনই নীলা খেলা, কারো তুমি হাসাও, কারে তুমি কাঁদাও, এই তোমারই কেমনই নীলা ঠাকুর। প্রভু গো, ওগো, একটিবারই অভাগীর ডাকে সাড়া দাও। আজ কেন তুমি অমনি করে অভিমানী করে রয়েছ? একটিবারই কথা বলে প্রভু গো। जय माता जय मां काली जय मां शशान वासिनी।
ওরে দম্ভিক নারী, আর মাত্র কয়েক দণ্ড বাকি ছিল 12 বছর তপস্যা পূর্ণ হতে। সেই কঠোর তপস্যা তুই আমার করেছিস ভঙ্গ। এই মুহূর্তে তোকে এমন অভিশাপ দেব, আমার অভিশাপে তুই ভস্ম হয়ে যাবে। বাবা দাও বাবা দাও, আজ তুমি আমাকে অভিশাপই করো, তোমার অভিশাপে যেন আমি ভস্ম হয়ে যাই বাবা গো। আমি আর এই প্রাণে বেঁচে থাকতে চাই না বাবা। সে কি রে মা, এমন আমি করবি? যে ক্লান্ত হয়ে পড়েছি। অঝন্য এনে কাঁদছিস, তুমি বল মা, আমার ধ্যান তুই কেন ভঙ্গ করলি রে মা? আমি ইচ্ছে করে তোমার ধ্যান ভঙ্গ করতে বাবা। তবে কেন, কেন তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস বল? নিজেকে নিজেকে বাঁচার জন্য, বাঁচার জন্য? আমার প্রাণপতিকে বাঁচার জন্য আজ তোমার আশ্রয় নিয়েছি। কেন, কি হয়েছে রে মা? আমাকে হ্যাঁ, তোকে আমাকে যেন কেউ তাড়া করেছে বাবা। তোকে তাড়া করেছে? হ্যাঁ, সে কি রে মা? তোকে যে তাড়া করেছে সে দেখতে কেমন, তার নয়ন দুটি কেমন, মুখমণ্ডল কেমন, এসব তুই আমায় বলতে পারবি রে মা? বাবা গো, তার গলায় রয়েছে মুন্ডমালা, মুন্ডমালা। তার নয়নে দুটি যেন আকাশের তারা, আকাশের তারা। হস্তে রয়েছে একখানা যেন খাড়া। আছি আছি সেটি আমাকে করেছে তারা বাবা গো। ঠিক আছে রে মা, আমাকে একটু দেখতে দে রে মা, এমন কে তোকে তাড়া করেছিল? ওম কালী মহাকালী কালী কপালিনী শ্মশান বাসিনী, ওম চামুন্ডা খড়গধারিণী, ওম শ্মশান বাসিনী। সেই মা, যেই মায়ের তপস্যায় আমি মগ্ন ছিলাম, সেই মা। তবে এ কি সেই সতী? সেই দিন বলেছিল যেই দিন সতীর প্রদার্পণ হবে সেই দিন আমি পাবো মায়ের দর্শন। কিন্তু মারে, তোকে যে তাড়া করেছে সে হচ্ছে শ্মশান কালী রে মা। শ্মশান কালী? হ্যাঁ। কিন্তু আমাকে অমন করে কেন তারা করেছে বাবা? কেন তাড়া করেছে জানিস রে মা? তার সম্মুখ থেকে তুই পার হয়ে আসছিস বলে তার চরণে তুই প্রণাম জানাস না। সেই জন্য মা ক্রোধে পড়ে তোর পিছু ধাওয়া নিয়েছে রে মা, তোর পিছনে পিছনে তোকে তাড়া করছে। তুমি আমাকে রক্ষা করো বাবা, তুমি আমাকে রক্ষা করো। রক্ষা আমি করতে পারবো না রে মা, তবে একটা উপায় আছে রে মা। উপায়? সেই মা তোর কাছে পুজো নিতে চায়, আর সেই মাকে তুই যদি পুজো না করিস তোর স্বামীকে তো কেড়ে নেবে, তার সঙ্গে সঙ্গে তোকেও কেড়ে নেবে রে মা। বাবা হ্যাঁ রে। কি তুমি কি বলছো বাবা গো? হ্যাঁ মা, হ্যাঁ রে। কিন্তু পুজো করার মতো আমার কাছে করে সামর্থ্য নেই। আমি যে বলো অভাগিনী, মারে, আমি যে জন্মে দুঃখী বাবা। জানি রে মা, জানি তুই জনম দুঃখী। এত যখন কষ্ট করতে পারছিস সেই মায়ের কারণে তোকে আরো কষ্ট করতে হবে রে মা। এই দেখ, নদীর কিনারায় কত বাবা মা স্নান করার জন্য এসেছে, একটিবারের জন্য তোর স্বামীর কারণে তাদের কাছে ভিক্ষে চেয়ে মায়ের পুজো দিতে পারবি না? বাবা গো, হ্যাঁ রে মা, হ্যাঁ। আমার এই পুজোয় যদি মা সন্তুষ্ট হয় আমি সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষে করব, ভিক্ষে করে আমি মায়ের পুজো করব বাবা। তাই হবে রে মা, তুমি তাই হবে। কিছুক্ষণ অপেক্ষা করো। বেশ বেশ মা, আমি অপেক্ষা করছি। ওগো আমারে মাসি পিসি মায়েরা, ওগো আমারে বাবারা, আজ দুটি চারটে করে তোমরা আমাকে ভিক্ষে দাও, আমি আজ মা কালীর পুজো করব।
ওই আমায় ভিক্ষা দাও নগরীবাসী তুমিরা ভিক্ষা আমায় দাও সকলেই ভেঙে দেবেন মা। আমি জনম দুঃখী কপাল পরা এ জগতে কেহ না আমি জনম দুঃখী কপাল পরা এ জগতে কেহ নাই ভিক্ষা দাও আমায়। ওগো তোমরা আমার মাতা পিতা তাই জানাই দুঃখের কথা গো। তোমরা আমার মাতা পিতা গো, তোমরা আমার জন্ম দাতা গো, তোমরা দয়া করে কিছু ভিক্ষা আমারে দিয়ে যাবে। তোমরা দয়া করে কিছু ভিক্ষা আমারে দিয়ে যাবে। ভিক্ষা দাও আমায়। সবাই মিলে ভিক্ষে দেবেন গো। দক্ষিণী বেহুলা ওই ভিক্ষের পয়সা দিয়ে যেন মায়ের পুজো করে, তার স্বামীকে যেন ফিরে পায়। তাই চলো একখানা গানের ভাষায় চলে যাই। চলো গোবিন্দ ভাই একখানা গানের অনুষ্ঠানে। হো হো মায়াই করায় সংসারে
মায়াই গড়া এ সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা মনে রে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা। মায়াই করাই এ সংসারে, মায়াই করাই এ সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনে রে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা। পুষ্টি চারে সুখের ঘরে বাঁধন চিরে যাই সে উড়ে, পুষ্টি চারে সুখের ঘরে পাগল পুষলি যারে সুখের ঘরে বাঁধন চিরে যাই সে উড়ে, ডাকাশিলে যেতে হবে, ডাকাশিলে যেতে হবে মাটির ঘরের বিছানায়, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনে রে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা। বাবা জগৎ চলে চারি সারাই বাঁচা মরা তার করুণায়, জগৎ চলে চারি সারাই পাগল জগৎ চলে চারি সারাই বাঁচা মরা তার করুণায়, জমের ঘরে মোমের বাতি, জমের ঘরে মোমের বাতি জ্বালাই কপুর নিরালায়, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনে রে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায়। মায়াই করায় এ সংসারে, মায়াই করায় এ সংসারে কেউ আসে কেউ যায় রে ফিরে, মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারায় মনে রে,
মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা মনে রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা মনে রে মিছে কেন কাঁদিস রে তুই নদীর কিনারা। জয় মা কালী। মনোজ বাবু কোথায়? কই বাড়ির কর্তা মনোজ বাবু, এখানে এসো। ভিতরে কর্ডলেস অন আছে, দয়া করে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা যদি ও ব্যস্ত কেন না আসবে? থাকেন, আমি ওকে ডাকছি তো, ও তো যদি- আসবেই, ওকেও যে লাগবে। যদি ব্যস্ত না আসেনি? থাকেন তা একটু কষ্ট করে একটু কর্ডলেসটা অফ করে দিবেন। তুমি আসো। ওগো মা, জানি না তুমি আজ কি কারণে আমার অমনি করে তাড়া করেছিলে মা গো, তবে আজ তোমার এই পুজোর জোগাড় করেছি। সকলে ভক্তরা আছে তোমার এই পুজোর জোগাড় করে দিয়েছে মা, তুমি সকলকে আশীর্বাদ করো। সকলে তুমি মঙ্গল করো মা, সকলের যেন অসুখ শক্তি দূর হয়, রোগ ব্যাধি যেন মুক্ত হয় মা গো। আমার নয়নি জলে ধুয়ে দেব আমার নয়নি জলে ধুয়ে দেব
মা তোর চরণে দুখানি দেখি মা তুই কেমন করে হবি আশা। কেউ শঙ্কটা বাজাবে, শঙ্কটা নিয়ে দাও। আমার নয়নে জলে ধুয়ে দেব, আমার নয়নে জলে ধুয়ে দেব, মা তোরি চরণে দুখানি দেখি মা তুই কেমন করে হবি পাশানি। দেখি মা তুই কেমন করে হবি পাশানি। শিবের কাছে বন্দনী করে মা চরণে দুটি নেব কিরে। মায়ের সবাই ওরা ধরে দেবে। শিবের কাছে বন্দনী করে মা চরণে দুটি নেব কেড়ে, চরণে রাখিব আমার হৃদয় মাঝে, রাখিব চরণে হৃদয় মাঝে ও মুন্ড মা রে। দেখি মা তুই কেমন করে হবি আশারি। দেখি মা তুই কেমন করে হবি আশারি।
জলে ধুয়ে দেব, আমার নয়নে জলে ধুয়ে দেব, মা করে চরণ দুখানি, দেখি মাকে কেমন করে হবে আষাঢ়ে। জয় কালী জয় কালী জয় কালী। কেমন করে হবে আষাঢ়ে, দেখি মাকে কেমন করে হবে আষাঢ়ে। মাগো, তুমি আমাকে আশীর্বাদ করো না, আমি যেন আমার লক্ষ্যে পৌঁছাতে পারি, আমি যেন আমার স্বামীকে ফিরিয়ে পাই না গো, তুমি এই আশীর্বাদ আমায়। বাবা গো, হ্যাঁ বল রে মা। আমি মায়ের পুজো করেছি বাবা, হ্যাঁ মা। তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন আমার স্বামীকে ফিরিয়ে পাই বাবা গো। নিশ্চয়ই পাবি রে মা। আমি এই স্থানে পরিত্যাগ করতে চাই বাবা। তোর স্বামীকে তুই নিশ্চয়ই ফিরিয়ে পাবি। যেদিন তোর স্বামীকে ফিরিয়ে এই পথ দিয়ে আসবি, এই আমার ছোট্ট মন্দিরে দেখা করে যাস রে মা, অবশ্যই কিন্তু দেখা করে যাস। নিশ্চয়ই বাবা গো, আমি এবার আসি বাবা। আয় রে মা। আরে মগলা রে, আরে ভাইয়া মগলা, আরে কোঠি গেলি রে, ছড়া যে যাই কোঠে রে বাবা, ওকে বলে নিয়ে আসবে দিব পাঠা। এ মগলা, মগলা রে, আরে মগলা, হুকারে হুকিরে পিল্লুরে পোকারে দূর যা নানি গে ওকে নানি আরে কোথা গেলে মগলা রে, নানি এ নানি নানি গে এই হ্যাঁ আগে দাদি তুই আমার নানিকে দেখেছিস? আরে আমি তোরে আমাকে চিনতে পারছিস না রে, নানি আমার দেখ তুই দাঁত ভাঙা আছে। তুই আছিস কি গে? হ্যাঁ আগে নানি হ্যাঁ, তুই তো অন্যরকম ছিলি, এখন তোর রূপ চেঞ্জ হয়ে গেছে গে। আর বলিস না ভাইয়া, মিনা আটি না হ্যাঁ আমাকে নিয়ে গেল পাল্লুরে, পাল্লুরে নিয়ে গিয়ে কি করলো ভাইয়া, পাল্লুর নাগে পাল্লার ওটাই রে ভাইয়া রে, আরে বলিস না, বলছে দাদিকে চল নাগে তোকে আমি পুরী থেকে ইয়ং বানিয়ে দেব। আগে নানি হ্যাঁ মেলা যাবি না? মেলা, পাঠা যে তুই কিনতে বললি। আরে ছোড়া ওটাই তো কইছি যে পাঠাটা নিয়ে আয় তাড়াতাড়ি। ঠিক আছে ভাইয়া, নানি নানি হ্যাঁ একটা কথা বলবো? আরে বল না, নানি আমি বিচ্ছি খাবো বিচ্ছি। তোকে দেব, চুপ করে থাকি, বেশি তোকে দেব। আমাকে দিবি নানি? হ্যাঁ আরে তোকেই তো দেব রে ভাইয়া। চল নানি চল। হ্যাঁ কালী পূজা যাবো, দিনটা করে নাচবো। হ্যাঁ, চল নানি। এই তো ভাইয়া চলে এসেছে মন্দিরে। পুরোহিত মশাই গেল কোথায়? নানি পুরোহিত মশাই কোন দিকে? ও এইদিকে। আপনি, আমি মনে করছি এদিকে একটা মূর্তি আছে। বাবা 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 বাবা, আমি একটু ভোগ নিয়ে এসেছি বাবা, আচ্ছা। আমরা একটু ভোগটা লাগিয়ে দেন তো বাবা। নানি গে আমাদের মন্দিরে মুলবি সাহেব কি করছে? ওটা পুরোহিত, ওটা ব্রাহ্মণ, ওটাই হচ্ছে তোমার মনি ঋষি। এটা এটা হ্যাঁ। বাপ রে, সাধুর বেটা সাধু রে। আমার বলে সাধু বাবাকে অপমান করতে না, অভিশাপ করলে বিচ্ছি খাবো বিচ্ছি খাবো। চুপ 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 ভাইয়া, তো কি দেবো? কি হলো রে? বাবাকে ভোগটা লাগিয়ে দাও বাবা। সাধুর বেটা সাধু। এখানে আমি কত বছর ধরে আছি জানিস? না বাবা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা হ্যাঁ বাবা,
ভোগ নিয়ে এসেছো। হ্যাঁ বাবা, আচ্ছা, এটা কি কোনো মানত ছিল? মানত মানে হ্যাঁ, নানি, এই যে আমার নাতি রয়েছে না, মারছি না রে। তোকে কাচ্চা চিবিয়ে নিব একদম, কাচ্চা চিবিয়ে নিব একদম। আরে চুপ কর না রে বড়, ওদের সামনে বেশি কথা বলিস না, বেশি বললে অভিশাপ করবে। নানি নানি, আমাদের পাঁঠা দেখে কালি কত্তবার কা জিভা বের করেছে গে। ও লোভ লেগে যাচ্ছে, ও চুষতে চাইছে। আমি বিচ্ছি হ্যাঁ, দিব না। রক্ত চুষবে। হ্যাঁ, চুষতে ভালোবাসি যে রক্ত। বাবা এবারে পাশাটা দিয়েছি তো আমার নাতি লাগে। না, এই যে খালি ভোগ করে বের লাগে। করছিস আরে বাবা কেনে? বাবা বের বাবা কেনে বাবা বাবা, করছিস? এই পাহাড়টা তাড়াতাড়ি বলি করতে বাবা। কুটুম স্বজন কাচ্চাই খেয়ে নিব, আপনে কাচ্চাই দাঁড়িয়ে খেয়ে আছো নিব। বাবা। আচ্ছা, এগুলো ভোগ ভোগ তোমরা কি বাজার থেকে কিনেছো না বাড়ি থেকে নিয়ে এসেছো? আচ্ছা বাবা, মায়ের জন্য নিয়ে আসবো, হুম। বাজারে যাব কেন, মন থেকে সব কিছু দেবো। আচ্ছা, কোনটা কি হয় আমাকে দেখাও তো। আর বলো না বাবা, এই যে এটা হচ্ছে সজনা, গাছে ধরেছে। আচ্ছা আর এটা চালে বাবা, আচ্ছা, আর এটা লম্বা গাছ ধরেছে একবারে। শোনো মা শোনো, হ্যাঁ? যেসব ভোগ নিয়ে এসেছো তুমি, এই ভোগ তো মা গ্রহণ করবে না। আচ্ছা বাবা, মা কোনটা গ্রহণ করে কহতে? আয়, আরে কলা খাস না, কি হলো? কলা যাবে, কি হলো? কলা খাস না, কলা যাবে। কি হলো? তোর তুই কলা কেন খাচ্ছিস রে? কলা খাবো না, কেন খাবি? তোর বাপের কলা না। এমন করে অভিশাপ করবো তো 7 দিন পায়খানা বন্ধ থাকবে তো। নানি আমার হাগা বন্ধ করে দিবে গে। আর খাবো না বাবা, আর খাবো না। হ্যাঁ ঠিক আছে, বাবা ভোগগুলা লাগিয়ে দাও বাবা। হ্যাঁ 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 ঠিক আছে, আরে তবে- বড় কলা খাস না মন করে। ঠিক আছে দাঁড়াও। নানি এইটা কে হ্যাঁ, এখন আছে? বলিকর্ম বাকি আছে। বাবা বলি কর। হ্যাঁ নানি এইটা কে আছে গে? ওটা ভোলা 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 বাবা, ভোলা পাইকারি বাবা। না, হ্যাঁ। এর মনে হয় ঘুম বেশি আছে গে, যেখানে দেখছি সেখানে ঘুমিয়ে থাকতে। বাবা শুয়ে থাকে, মা কালী উপরে চাপ দেয়। কথায় বলি ঠাকুর মশাই, নানি মুদবো, তোকে নিয়ে আর পারি রে মুতের জন্য। নানি মুদবো। যা কালীর পিছনে মুতে যা। এটা ধরে পাঠাটাকে ধর, পাঠাটা ধরে আছি ধরে আছি। এই ছেলেকে দিয়ে আর পারি না বাবা, এই নাতিটা যা হয়েছে না আমার, ওর জন্য সবকিছু মানো। আয়! আরে পিছনে বল, পিছনে কালীর পিছনে বল। আয়! আরে মরা রে, তোকে এখানে পড়ে দিয়ে আমি মন্দিরের পিছনে, তোকে কালীর পিছনে বললাম। বাবা, হ্যাঁ, তুই তো আপনার এইগুলো ভক্ত কোথা থেকে নিয়ে এসেছে? জানি না কোথা থেকে এলো। ধ্যাৎ, এই দেখুন আমার উপরে পেস্তাব করে দিয়েছে। আমার নানি বললো, নানি বাবা বাবা বাবা, আচ্ছা তাড়াতাড়ি দেরি বলি করবেন করো না, বাবা। বলি করে দিন। কুটুম স্বজন কেউ আলু ছিলছে, কেউ কেউ আমার আদা বাড়ছে, ও, কেউ মশলা ভুনছে। পাঁঠার মাংস খাবে তার জন্য 10 গ্রামকে খবর দিয়েছি, 10 গ্রাম। 10 গ্রামের মানুষ এসে বসে আছে। আর ওই যে আলমপুরের কৃষ্ণ আছে না, ওই বানাতে পারে, ওকে নিমন্ত্রণ দিয়েছে, ওকে খাসি কাটতো। আর তোমার মা? আমার মা তো পুরো পটল তুলে দিয়েছে। হ্যাঁ, তোমার মা ফুটি খুব পছন্দ করতো। বাবা তাড়াতাড়ি করো, বাবা তাড়াতাড়ি করো। কি বাবা, হ্যাঁ সাধু বাবা হ্যাঁ বল, সংকল্প করেছেন? দাঁড়াও। সংকল্প করবেন। আগে আগে সম্পর্ক করো বাবা, সম্পর্ক করো। ধ্যাৎ, সম্পর্ক করবে না? কার? তোর মায়ের সঙ্গে সম্পর্ক করবে? আরে আরে বাবা, সেটা সংকল্প। নয়। হ্যাঁ ওটাই তো বলছি, পাল্টা উল্টা হয়ে যাচ্ছে না, আমি কি করব? হ্যাঁ উল্টা পাল্টা, কিন্তু বিচ্ছি দিব না। কিসের বিচি রে? তুই এখনই খেয়ে নে তো। কাচ্চাই হ্যাঁ কাঁচা খেয়ে নে। আরাম জাদা কোথাকার। দেবো না। পিচ্ছি খাবো, পিচ্ছি খাবো, পিচ্ছি খাবো, পিচ্ছি। আর আমি দাদা এখানে বিচি খেতে এসেছি। বাবা তুমি এদিকে ধরো, আর তুই ওইদিকে ধর। আমি তো রক্ত দেখিতে পারি না বাবা। লাও বাবা লাও, কাটো। দাদা তোকে কাটবো, তোকে তোকে
তোকে কাটবো। আরে দাঁড়াও দাঁড়াও, সংকল্প করা হয়ে গেছে, মাথাটা এই দিকে করো, বাবার দিকে। আমি রক্ত দেখতে পারছি গো। ভালো করে ধরবে। এই যে বুড়িমা, হ্যাঁ বাবা। পা পিছনের পা দুটো টেনে ধরবে। জয় মা কালী কি জয়। পিচ্ছি খাবো, বলি হয়েছে, বলি হয়েছে। পিচ্ছি খাবো, পিচ্ছি খাবো, পিচ্ছি খাবো, পিচ্ছি খাবো। তোর পেটে চাকু ধরবো। কেন আমাদের পাঠা আমরা খাবো না? আরে গাধা, পাঁঠা কি বলি হয়েছে যে বিচ্ছি খাবি? নানি পাঠা, আরে বলিটা তো করতে দিবি, বলি তো করতে না করতে করতে আমরা টেনে নিয়েছি। কিন্তু পাঠা কই? ওই সাধু বাবা, আহ, কি ব্যাপার? পাঁঠা যে বলি হলো না? বলি হলো না মানে? তাই তো দেখলাম। বলি করছিলেন? আপনার শক্তি আছে, আপনার মা আপনাকে হরলিক্স খাইয়েছে। উপোস করেছে, উপোস। উপোস করে আরে পাঠা গাধা, আমি তোদের এটা পাঁঠার মাংস কতটা হবে রে? 2.5 থেকে 3 কিলো। হ্যাঁ, আমি 90 কিলো 1 কুইন্টাল পাঁঠা কেটেছি এখানে এই মন্দিরে। তো এটা কেন পারছেন না? এদিকে নিয়ে আয় তো, আরেকবার দেখি। জয় মা কালী কি জয়। কি ব্যাপার? বাবা, হ্যাঁ, কি হয়েছে? কি রে? পাঠা কাটতে পারছি না। পাঁঠার মনে হয় কোনো খুদ আছে। এটা আবার কি বলছেন? এই পাঁঠা সূক্ষ্ম পাঁঠা নয়, নাহলে মা বলি কেন নিচ্ছে না? পাঠার কি বললেন? পাঠার পাঁঠার খুদ আছে। পাঠার খুদ আছে, আপনি বেশি জানেন। আরে পাঁঠা কোথা থেকে নিচ্ছিস? 30,000 টাকা দিয়ে ওই পান্ডুয়া হাট থেকে নিয়ে আসলাম। আর পাঠাতে খুদ আছে। এইটাই পাঁঠার দাম 30,000 টাকা দিয়েছে। ভালো করে দেখে নিয়েছিস তো? তা চোখে দেখে নিয়ে এসছি। হ্যাঁ? আপনার শক্তি নাই, কাটতে পারেন দাঁড়া না। দাঁড়া, না কোথাও খামটাম আছে রে? দেখি দেখি। নেই বাবা, খুদ নেই। একবার নিখুঁত পাঠা, নিখুঁত। সাধু বাবা, হ্যাঁ, বলেন বলেন। পাঁঠা তো সবই ঠিক আছে, কিন্তু বলি হচ্ছে না কেন? মা কেন বলি নিচ্ছে না? দেখি দেখি। কি কি? কি ব্যাপার? পাঁঠা কোথা থেকে নিয়েছিস? পান্ডুয়া হাট থেকে। পান্ডুয়া থেকে নিয়ে কে কে গেছিলি কিনতে? আমি গেছিলাম। আর কে গেছিল? আর নানি, না নানি যায়নি। টাকা দিয়েছিলাম আমার নাতিকে। দেখে তোমার নাতিকে তুমি টাকা দিয়েছো পান্ডুয়াতে পাঁঠা কেনার জন্য। হ্যাঁ। ক টাকা দিয়ে পাঁঠা কিনেছি? 30,000। 30,000 টাকা দিয়ে। হ্যাঁ, তোকে পাঁঠা দেখিয়ে তোকে পাঁঠা দেয়নি। তার মানে দেখ দেখ কি আছে দেখ। নানি গে, আরে হয়েছে কি? নানি এটা পাঠা নাই গে, মনে হয় ইতি হারিয়ে গেছে নানি। পাঠা দাই? কি হারিয়েছে? হ্যাঁ? আহ, কি হারিয়েছে? পাঠার বিচ্ছি আর এই বলিস না রে ভাই, বলিস না। নানি ওইদিকে পড়েছে কি গে? এই! পাঁঠার বিচ্ছি হারিয়ে গেছে। তুই পাঠা নিয়ে আসিস, তুই পাঠি নিয়ে এসেছিস দেখি। এদিকে আয়। আরে ওকে ভাই। আরে এই গাধা, তোকে ঠকে দিয়েছে পাইকারে। তোকে পাঁঠা দেখিয়ে দাম করে তোর কাছ থেকে টাকা নেওয়ার পরে তোর হাতে পাঁঠি ধরিয়ে দিয়েছে, আর তুই টেনে নিয়ে চলে এসেছিস। ওরা টাকা নিয়ে বাড়ি চলে গেছে। বাবা কোন রকম বলি এই করে যে হ্যাঁ বলি হবে, পাঁঠি শোনো বলি। শোনো মা, শোনো। বাবা কোন সজন হা করে বসে এই শোনো, খাবে বলে হা করে আছে। শোনো মা, বাড়ি গিয়ে তুমি নিজেই কেটে দিবে। বলছিলাম বাবা, আমি কাটবো। হ্যাঁ হ্যাঁ, দুইজন মিলে। আপনাদের কাছে ব্যবস্থা নাই? কোনো ব্যবস্থা হবে না, মা কালী পাঠা নেবে না। মানে বলছিলাম বলছিলাম দুটা কাঁঠালের বিচ্ছি লাগিয়ে দেন না। তোকে মারবো না, আমি নিজেই মার্ডার হবো। নানি চোখ এই তোর জন্য সব নষ্ট করে করা। কুটুম স্বজন ডেকেছো তো?
বাড়ি নিয়ে গিয়ে নানি আর নাতিতে কেটে আর কুটুমকে খাইয়ে দিবে। নানি সবাইকে সোয়াবিন ভাত দিয়ে দিব, করতে পারবে না। বাবা আমার ভোগটা বাবা ভোগটা চলো আনা না হয়েছে, ঘটক দেবে। মশাই, বাবা, বাবা মাকে বিসর্জন করে দিই। এবার আপনি বিসর্জন করুন, আমি হ্যাঁ চলে যাচ্ছি।